সবাইকে স্বাগত জানাচ্ছি একটি শপিং হলে। চলুন দেখি এই বড় ২টা বস্তায় কি এসেছে। আজকে আমার অনেক প্রতীক্ষিত শপিং এটা। কারণ আমি এবার বেশ কিছু সাহসী পারচেজ করেছি। নরমালি অনলাইন থেকে এ ধরনের জিনিসপত্র আমি অর্ডার করি না, এইবার করেছি। তো প্রথমেই যেই জিনিসটা আছে এইটা ছোট বাচ্চার মায়েদের জন্য খুবই প্রয়োজন, যারা বিশেষ করে এখানে স্ট্রলার আছে যাদের। এটা হচ্ছে স্ট্রলারের গ্লাভস। এই যে দেখতে পাচ্ছেন স্ট্রলারে লাগানো থাকবে, তাহলে বারবার গ্লাভস খোলা আর পরার ঝামেলা নেই। আর এটা হচ্ছে একটা কোট সেট। এটার কালারটা এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা একটু ব্লুইশ টাইপ। এটা প্রথমে কুচকানো কাপড় দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, এটা আসলে অনেক দূর থেকে এসেছে, সেই চায়না থেকে, তাই এরকম কুচকে গেছে প্যাকেটের ভিতর। কিন্তু ড্রেসটা কিন্তু খুবই ভালো ছিল, কোয়ালিটি। এটা কাপড়টা কটনের মধ্যে একটু মোটা ধরনের কাপড় ছিল, আর এই যে প্রিন্টটা ছিল সেটাও খুব সুন্দর ছিল। সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। এটা এস সাইজ আমি অর্ডার করেছিলাম। আমি কিন্তু এখন বেশ মোটা, কিন্তু তারপরেও এস সাইজ অর্ডার করেছি। এরপরও এটা আমার একটু লুজ হয়েছে। এরপর হচ্ছে ইনারার একটা ড্রেস, মিনি স্কার্ট। এটা এখানে দেখাচ্ছে 139 ক্রোনোর, কিন্তু এটা আসলে আমি ডিসকাউন্টে অনলি 55 ক্রোনোর দিয়ে কিনেছি। এটা এক দেখাতেই এত ভালো লাগছিল এই মিনি স্কার্টটা যে আমি আর লোভ সামলাতে পারিনি, ইনারার জন্য নিয়ে নিয়েছি। যদিও জানি না যে এটা কবে সে পরবে, কারণ এখন উইন্টার। এরপর এখানে কিছু স্টার স্টিকার্স, দেয়ালে বা গ্লাসে বাচ্চারা লাগাবে, খেলবে, তাই। আর এখানে হচ্ছে ইনারার জন্য 2টা বো, চুলে পড়বে এই জন্যে। এগুলি ইনায়া কিনেছে তার জমানো টাকা দিয়ে। আর এইটা হচ্ছে যাদের বাসায় টোডলার আছে, 2-3 বছর বয়সী বাচ্চা আছে, তাদের জন্য খুবই উপকার হবে। ইনারা যেহেতু এখন একটু বড় হয়ে গেছে, ওর 2.5 বছর বয়স, সে আর স্ট্রলারে বেশিক্ষণ থাকতে চায় না, আর ছেড়ে দিলে এদিক সেদিক দৌড়ে চলে যায়, আমি কন্ট্রোল করতে পারি না রাফাতকে নিয়ে। তাই এটা কিনেছি। এটা হচ্ছে এক প্রান্ত থাকবে প্যারেন্টসের হাতে, আরেক প্রান্ত থাকবে বাচ্চার হাতে। এতে করে বাচ্চা যতই দৌড়াদৌড়ি করুক একটা নির্দিষ্ট সীমার ভেতরেই থাকবে। এটা আমার মনে হয় শপিংয়ে গেলে এটা খুব কাজে লাগবে মলের ভিতরে। তো দেখা যাক এটা আসলে কতখানি কাজে লাগে। আমার কাছে এটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। এখন ইনারা এটা পরে থাকলে হয়। তো এরপর এখন যেটা কিনেছি, যেটা দেখাচ্ছে, আমার এখানে কোনো পর্দা নেই, কিন্তু এখানে আমি পর্দা দিতে চাই, তাই আমি এই স্টিকটাও কিনেছি এবং এই পর্দাটাও কিনেছি। আমি এমন একটা স্টিক কিনতে চাচ্ছিলাম যেটা আমি নিজেই ইনস্টল করতে পারবো, কারণ দেয়ালে ড্রিল করার ঝামেলার জন্য আমার বাচ্চাদের বাবাকে বলতে হবে, এবং তাকে একটা কিছু বলা মানে সেটার জন্য অনেক ওয়েট করতে হয়। তাই আমি নিজেই করতে পারবো এরকম কিছু চাচ্ছিলাম। এই যে আরও কিছু এক্সট্রা স্টিক রয়ে গেছে। তো এটার সুবিধা যেটা, এটার সাথে 3টা ওই যে অ্যাডহেসিভ এসেছে, যেগুলি দিয়ে আমি এটা হ্যাং করতে পারবো খুব সহজেই। এছাড়া স্ক্রু আর হ্যাঙ্গারও দিয়েছে, আমি চাইলে এগুলিও ব্যবহার করতে পারবো, কিন্তু আমি সেটা করিনি। এটা যেহেতু খুবই লাইট ওয়েটেড, আমার সেই অ্যাডহেসিভ টেপটা দিয়েই এটা আমি খুব সুন্দর করে হ্যাং করতে পেরেছি। আর এই পর্দাটাও আমি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা আমার খুবই স্যাটিসফাইড আমি এই শপিং। আর এটা হলো অ্যান্টি স্লিপ মোজা। উইন্টারে যেহেতু বাসায় ওদের মোজা পরতে হয়, আর মোজা পরে খালি ধপাস ধপাস পড়ে যায়, তাই অ্যান্টি স্লিপ মোজা অর্ডার করেছি ইনারার জন্য, 2 বোনের জন্য 2 কালার। আর এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, হাতের লেখা প্র্যাকটিস করার জন্য খাতা। ইনায়ার হাতের লেখা বেশি ভালো না, তাই এটা কিনেছি যেন প্র্যাকটিস করে, হাতের লেখাটা একটু ইমপ্রুভ করার চেষ্টা আর কি। এটাও আপনাদের ঘরে যাদের বাচ্চা আছে তারা এটা কিনতে পারেন, আমার কাছে এটা বেশ ভালোই মনে হয়েছে। আর এটা হচ্ছে এবারের উইন্টারের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। এখানেও পাওয়া যায়, কিন্তু সেগুলি আবার একেবারেই কালারফুল হয় না, এজন্য আমার ভালো লাগে না। আর এখন যেহেতু রাফাত আমার সাথে এক বিছানায় আমরা ঘুমাই, তাই আমার বাচ্চা যেহেতু ছেলে, তাই এবার আমি একটু ব্লু কালার নিয়েছি। এটা স্পেশালি রাফাতের জন্য বলা যেতে পারে।
তো এটাও কটন কাপড়। ইদানিং কটন কাপড়ের প্রতি আমার ফ্যাসিনেশন খুব বেড়েছে, মনে হয় বয়সের দোষ। যত বয়স বাড়ছে কটন কাপড়ের প্রতি আকর্ষণ বাড়ছে। এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, কোয়ালিটিটা ভালো ছিল। সেই থেকে আমি যেটা কেনাকাটা করে যেটা বুঝলাম যে দাম যেরকম হবে জিনিসের কোয়ালিটি সেরকম হবে, দামের তুলনায় জিনিসের কোয়ালিটি ভ্যারি করে। সো একটু যদি ভালো দেখে কিনতে চান তাহলে দামটাও সেরকম দিতে হবে। তো এইটা ছিল আমার সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা পারচেস, এবং এইবার পারচেজে আমি অনেক স্যাটিসফাইড। সবগুলি জিনিসই আমার মন মতো হয়েছে, আমার ভালো লেগেছে। আর একটা কথা বলে রাখি যে এই পর্দাটা কিন্তু ভারী পর্দা হলে এই স্ট্যান্ডটা কতখানি বিয়ার করতে পারবে ওয়েট আমার জানা নেই, কারণ স্ট্যান্ডটা যথেষ্ট হালকা। তো এই ছিল আমার এবারের পারচেস, কেমন হলো জানাবেন।